নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যখনই রেস্তোরাঁয় গিয়ে চিকেন কোনো পদ অর্ডার করি তো অনেকেরই অল টাইম ফেভারিট লিস্টে থাকে, কিন্তু বাড়িতে বানালে রেস্তোরাঁর মতন স্বাদ বা টেস্টটা আসে না। তাই তো আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা ফলো করলে ঘরে বসেই একদম 100% রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজা বানিয়ে নিতে পারবেন। তবে চলুন দেখে নিই কি কি উপকরণ আমার লাগছে। এখানে নিয়ে নিলাম আমি 1 কিলো চিকেন। চিকেনের সাইজটা কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি। দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতন নুন, আর দিলাম আমি 3 চামচ সাদা তেল। এবারে আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আধ ঘন্টার জন্য ঢেকে সাইড করে রেখে দেব। নিয়ে নিলাম আমি মিক্সির বাটি, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর 12টা রসুন কোয়া দিয়ে এইগুলো সব আমি মশলাটাকে বেটে নেব। মশলাটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। আরেকবার আমি মিক্সির বাটিটা নিয়ে নিলাম, নিয়ে ছোট এক বাটি কাজুটাকেও আমি বেটে নেব খুব ভালোভাবে। তো কাজুটাও আমার বাটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিলাম 4টে পেঁয়াজ আর 4টে টমেটো। তো 2টো পেঁয়াজ আমি এখন কুচিয়ে নেব আর 2টো রেখে দেবো, বাদ বাকি পেঁয়াজটা পরে কাজে লাগবে। আর 2টো টমেটো এখন কুচিয়ে নেব, ওটাও আমার পরে আরও 2টো টমেটো পরে আমি কাজে লাগাবো। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে। এবারে 2টো টমেটো আমি খুব ভালোভাবে কুচিয়ে নেব। টমেটোগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিলাম, দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। এখানে আছে 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে গোলমরিচ, একটা বড় এলাচ ফাটিয়ে দিয়েছি আর 4টে ছোট এলাচ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। খুব ভালো করে নেড়ে চেড়ে তেল থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা হালকা কালার চলে এসছে। এবারে আমি দিয়ে দেবো, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা, সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে গ্যাসটাকে একদম আমি লো মিডিয়ামে করে দিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু এবারে একটু কষানোর জন্যে
আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আমার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে কুচিয়ে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে আমি কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। মশলাটাকে কষাতে কষাতে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর একটা কালার এসছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ নুন আর পেস্ট করা কাজু বাদাম। এরপর আমি মশলাটাকে কাজু বাদামের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্রেভির মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। এবারে আধ ঘন্টা মেখে রাখা চিকেনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে আরও আমি 2-3 মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে। গ্রেভি থেকেও আমার তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা 1 কাপ টক দই। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে চিকেন আর টক দইটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এটাকে আস্তে আস্তে সিদ্ধ হতে। আরও একটা গ্যাসের মধ্যে আমি নিয়ে নিলাম ফ্রাই প্যান, নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আমার যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচ গোটা মৌরি আর 3টে শুকনো লঙ্কা, আর দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে আমি একটু নেড়ে চেড়ে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব এখানে আছে 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটা পেঁয়াজের আমি 4 ভাগ কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিয়েছি। আর আছে হাফ ক্যাপসিকাম আর 2টো টমেটো। এইগুলো আমি দুটোই মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। দিয়ে এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমি খুব একটা বেশি ফ্রাই করব না। এই যে পেঁয়াজটা পরে আমি ফ্রাই করছি, অ্যাকচুয়ালি এটাকেই বলে দো পেঁয়াজা। দুবার করে পেঁয়াজ দেওয়ার জন্য, তার জন্য বলে দো পেঁয়াজা। এবারে আমি দিয়ে দেবো দু চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব।
এটা আমার ফ্রাই হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে এবারে আমি কড়াইটা খুলে দেখে নেব। এবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখুন চিকেন থেকে কতটা জল আমার ছেড়ে দিয়েছে। চিকেনটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা আরেকটু নেড়ে চেড়ে এবারে আমি যে পেঁয়াজের পেঁয়াজগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো এখন চিকেনের মধ্যে দিয়ে দেব। এবারে এটা আরো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটোগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতন জল। এই চিকেনটা কিন্তু একদম অল্প জল, সামান্য একটু জল পড়বে, বেশি জল কিন্তু পড়বে না। তার জন্য আমি একটু জল দিলাম গ্রেভি রাখার জন্য। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি 2-3 মিনিটের জন্য ঢাকা। আমার 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দেবো আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা, আর দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি আমাদের চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটি ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই আপনারা কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।